হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম আঞ্চলিকতায় কথা বলবো, তো আজ আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো। আর আমি শীতল তরকারি রান্নার লেগে আইছি। তো দুইটা ডুগি, কিছু মুখি, একটা কইটা এবং 3-4টা রসুন এবং একটা পেঁয়াজ নিলাম। আর নিলাম দুই টাকা কই শাক। তো আপনারা আজকে দেখাইমো আমরা হবিগঞ্জিরা কীভাবে শীতল তরকারি রান্না করি। অনেকেই শীতল তরকারি পছন্দ করেন না, অনেকেই করেন। তা আমি আসলে করি, কারণ ছোটোবেলা থেকে আমি শীতল তরকারিটা অনেক পছন্দ করি। কিন্তু কথা হচ্ছে আমি কইতে শরম পাইতাম যে আমি শীতল তরকারি পছন্দ করি। অহন দেখা যায় বাক্কা আমি শীতল তরকারি পছন্দ করে, এই কারণে এখন আর শর্মাই না। তো আজকে আমি শীতল তরকারি রান্নার লাগি সব তরি তরকারি খাইতে নিছি। এখানেও নিছি ডুগি, কইসা, মুখি এবং নিছি এই ডাঁটা, ডুগি আর কি। তো এই জায়গায় বালা করে ধুই নিমু, বারবার ধুইমু পরিষ্কার করে। ধোয়ার পরে আমি একটা ডেগের মধ্যে নিয়ে নিমু। আমি আসলে এখানে ভালো করে ধুইতাছি, 2-3 ধোয়া দিমু, নাইলে মজা লাগতো না। তো আপনারা কেমনি খাইন এই তরকারিটা আমরা জানাইবেন। আমি কিন্তু 3-4 জাতের দিয়ে রান্ধি, কারণ মাছ মাংস খাইতে খাইতে মুখের মধ্যে রুচি জায়গা। তো মাঝে মধ্যে শীতল তরকারি খাওয়ার দরকার, এ কারণে আর কি আমি রান্না করি শীতলটা। তো আসলে আপনারা জানাইবেন আমার বয়সটা কেমন আইতাছে আমার আঞ্চলিক ভাষায়। তো এখানে আমি কিছু রসুন নিছি, রসুন দিমু বেসাইয়ে। আর মাছ দিলাম টুকরা করে, ছোটো ছোটো টুকরা করে। তো এই দিয়ে দিমু হলুদ, মরিচ। মরিচ আসলে শীতলের তরকারির মধ্যে বেশি দিলে ভালো লাগে, একটু জাল জাল হইতো, শীর্ষাই শীর্ষাই হাউন লাগতো। তো আমি দিলাম আরও হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব, আসলে শীতলের তরকারি অত কিছু মশলার দরকার হয় না, হলুদ আর মরিচ দিলে রান্নাটা সহজ। তো আমি দিয়ে দিলাম লবণ। তো লবণ দিয়ে পানি দিয়ে দিব যতটুকু প্রয়োজন বাকি সব একবারে দিয়ে দিব, কারণ জাল বেশি দেওয়ার পরে যতটুকু শুকাইব। তা আমি দিয়ে দিলাম, এখানে নিলাম 5-6টা বড় শীতল। তো এটা ভালো করে পরিষ্কার করে মাথা উতা ফালাই দিব। তো আমি দই নিছি, মাথা ফালাই দিছি, দিয়ে দই দিয়ে এবার শীতলের মাথা দিলাম। আর ইন দিয়ে আমার তরকারিটা জাল উঠছে, আর লাল করে দিয়েছে একদম জাল করে তরকারিটা। আপনারা কেমনি খান? জাল কম দিন না বেশি দিন আমার জানাইবেন। তো আমার দেখা যায় গরমের মধ্যে কাঁচামরিচ দিতাম, দেখা যায় কাঁচামরিচটা নাই। তো কি আর করার, যেহেতু একটা গাছ রয়েছি কাঁচামরিচ আনবা লেগে গেছি। আর কাঁচামরিচ গাছটা হয়েছে আমার পুকুর ফাড়ো। তো এই কাঁচামরিচ আনবা লেগে গেলাম তরকারি দেওয়ার লাগি। তো গিয়ে কাঁচামরিচ ফাইরে আনলাম। এবার আমি কাঁচামরিচটা তরকারির মধ্যে দিমু। আসলে তরকারির কাঁচামরিচটা একটু জালও আছে, আর সব লাল হয়ে গেছি গা। যেহেতু আমার জামাই বাজার দিলে বেশি করে কাঁচামরিচ লই। তো আমি গাছেরটা খাইতাম না ঘরেরটা খাইতাম, এই কারণে দেখা যায় খাওয়া হয় না, থেকে যায়। তো আনলাম কাঁচামরিচ আর কয়েকটা গড়েরও দিলাম। তো দিয়ে দিয়ে জাল দিয়ে আমরা নামাইলাম। এই দেখেন আমার তরকারিটা। আর খাইতে কিন্তু এরম তরকারি অনেক ভালো লাগে, মাছ মাংসকে হার মানায়। তো আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।